হিলসিফার অ্যালগরিদম। তো প্রথমে আমাদের প্লেন টেক্সট হিসাবে এটিটি এ নেওয়া হয়েছে এবং কি হিসাবে 7433, এটা একটা 2x2 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। এখানে A0 B1 C3 এভাবে করে Z25 ধরা হয়েছে। তারপরে সাইফার টেক্সট এখানে আচ্ছা, তারপরে আমাদের এখানে প্লেন টেক্সটে দুটি অক্ষরে পেয়ারে ভাগ করা হয়েছে এবং প্রতিটি অক্ষরের সংখ্যা 0 থেকে 25-এ রূপান্তর করা হয়েছে। তারপরে আমাদের সাইফার ভেক্টর গণনা করার জন্য আমাদের এখানে কি ম্যাট্রিক্সের সাথে প্লেন ভেক্টরে গুণ করে মোট 26 নেওয়া হয়েছে, মানে 26 দিয়ে মোট করা হয়েছে। এরপর প্রাপ্ত সংখ্যাকে আবার অক্ষরে রূপান্তর করার জন্য সাইফার টেক্সট তৈরি করা হয়েছে। ডিক্রিপশন, সাইফার টেক্সট প্রদর্শনের জন্য জাস্ট এখানে প্রিন্ট এই কমান্ডটা দেওয়া হয়েছে। এবং ডিক্রিপশনে আমরা দেখবো যে মানে ইনভার্স কি আর কি। বর্তমানে মানে ডিক্রিপশনের জন্য কি ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স নেওয়া হয়েছে এবং প্লেন টেক্সটে সংরক্ষণের জন্য খালি স্ট্রিং ব্যবহার করা হয়েছে। এটা ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে আমাদের সাইফার টেক্সটের ভেক্টর তৈরি করার জন্য সাইফার টেক্সটকে 2টি অক্ষরে পেয়ারে ভাগ করে প্রতিটি অক্ষরকে সংখ্যায় 0 থেকে 25-এ রূপান্তর করা হয়েছে আগের মতোই। এবং অরিজিনাল ভেক্টর বের করার জন্য আমাদের প্লেন টেক্সট বের করার জন্য ইনভার্স কি ম্যাট্রিক্সের সাথে সাইফার গুণন করে 26 দিয়ে মোট করে নেওয়া হয়েছে। এরপর সংখ্যাগুলোকে আবার অক্ষরে রূপান্তর করার জন্য প্লেন টেক্সটে রূপান্তর করা হয়েছে। প্লেন টেক্সটের রূপান্তর শেষে ডিক্রিপশনের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে অরিজিনাল প্লেন টেক্সটটা এবং প্রিন্ট করা হয়েছে। তো আমরা এটা প্রিন্ট করে দেখি যে আসলে আউটপুটটা কি আসে। প্রতিটা এখানে পেয়ার হিসাবে নেওয়া হয়েছে এবং তার সাথে গুণ করা হয়েছে, সেটা সাইফার টেক্সটে আসছে।